নিশীথের অন্ধকারে শোক আর ক্ষোভ একসাথে মিলেমিশে একাকার। পোস্ট অফিসে কোটি টাকা তছরূপের অভিযোগ, আর সেই ক্ষোভের জেরেই মৃতদেহ নিয়ে পোস্টমাস্টারের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। অভিযোগ, পোস্টমাস্টার সৌম্য ভট্টাচার্য কয়েক কোটি টাকা গায়েব করে পলাতক। প্রতিশ্রুতি দিয়েও টাকা ফেরত দেয়নি তার কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুরলী মণ্ডলের। পরিবারের দাবি, মৃতের অ্যাকাউন্টে ছিল লক্ষাধিক টাকা। সৎকারের খরচের জন্য পোস্টমাস্টারের কাকার কাছে টাকা চাইলে তিনি সাফ না জানিয়ে দেন, আর তাতেই ফেটে পড়ে গ্রামবাসীরা ক্ষোভে। মৃতদেহ রেখে বাড়ির সামনেই চলে ঘেরাও, চিৎকার, স্লোগান আর কান্নার মধ্যে থমথমে পরিস্থিতি। পুলিশ আসে, বোঝানোর চেষ্টা চলে। মৃতের ভাই জানালেন, চাঁদা তুলে মৃতের ছেলেকে আনা হয়েছে ব্যাঙ্গালোর থেকে। টাকা না পেলে সৎকারও আটকে যাবে। অন্যদিকে তীর্থঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, আমি পোস্টমাস্টারের কাকা, কিন্তু অপরাধ আমার নয়, মামলা বিচারাধীন। অবশেষে গভীর রাতে পুলিশের আশ্বাসে শেষ হয় বিক্ষোভ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কোটি টাকা সেই গায়েব হওয়া অর্থ আসলে কোথায় গেল? বলুন, কি চাইছেন? এখন আমাদেরকে খরচা আছে না, আমাদের ওনার টাকাটা চাইছি। কত টাকা রেখেছিল? 1 লাখ টাকা দিয়ে আছে। 1 লাখ? 1.5 লাখ ছিল না? 1 লাখ টাকা? ওই 1 লাখ টাকাটা আমাদেরকে ডবল হয়ে 2 লাখ টাকা হয়ে গেছে। আমরা নাই সুস্থ খুঁজি নেই, আমাদের যেটা আছে টাকাতে কি লইচই করেছে নাকি ইনি পোস্টমাস্টার? এবার হইচই করেছেন, কি করেছেন আবার কি করেছে আমরা জানি না। আমরা বোকা মানুষ, আমরা যে কাগজ দিয়েছে সেটাই আমরা দিয়েছি। আর ওনাকে তো কাগজ তো দেই, যে জমা দিয়েছে ওকে তো কাগজও দেয়। কি নাম আপনার? মমতা মমতা মণ্ডল। গ্রামটার কি নাম? বারজান্ডা। কি হয়েছে ঘটনাটা আজকে যে আপনার বাড়িতে দেহ রাখা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে? বলছে কিছু টাকা আছে এখানে, বুঝলেন? কি নাম এর? এর নাম মুরলী মণ্ডল। যার দেহটা আছে এখানে বাড়িতে আপনার? এর মুরলী। আচ্ছা, তো আপনার বাড়িতে দেহ রাখা গেল মানে ওই যে পোস্টমাস্টার, ওইটাই আমাদের অপরাধ। আমরা 4 বাবুড়ি ঘরে আছি। তো গ্রামবাসীদের অভিযোগ নাকি আপনার কে পোস্টমাস্টার কে হয় আপনার? আমার ভাইপো হচ্ছে। কি নাম ওনার? সৌম্য ভট্টাচার্য। ওনার অ্যাকাউন্ট, ওনার পোস্ট অফিসে নাকি ইনার নামে টাকা ছিল, সেটা নাকি আত্মসাৎ করেছে, সেই টাকাটা তারা চাইছে। ওই এর পোস্ট অফিসে কোনো টাকা নাই, মানে এর কোনো কাগজ নেই। যদি কাগজ থাকে তো অবশ্যই পাবে টাকা, কারণ কেস চলছে, তো সমস্ত কিছু কেসের মুখে আছে। রিপোর্ট নিয়ে গেছো, তারপর থেকে সমস্ত কিছু কেসে আছে, বুঝতে পারলে? এখন কেসের ঘটনা হচ্ছে, যখন সাল্লাহ করছে তাদের প্রত্যেকেরই মোটামুটি বই থানায় আর পোস্ট অফিসে এবং সমস্ত জায়গায় জমা দেওয়া আছে। কোর্টেও 32 জনের নামে হয়েছে, সাক্ষী আছে, বুঝলি? আমি যেটা জানি যে বেরিয়েছে এটা, এদের লাস্ট কী বলে চার্জশিটটা। কিন্তু তারা তো বলছে বডি তুলব না এখন যতক্ষণে টাকা পাচ্ছে। টাকা আমরা কী করবো? আমাদের কোথায় টাকা? সমস্ত টাকা বিক্রি করে জমি দিয়ে দিয়েছি মানুষ, কিছু করা ছিল আমার, আর কোনো আমার করার নেই। এখন তো পরিস্থিতি প্রায় উত্তপ্ত গ্রামে, কিচ্ছু করার নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আপাতত এটা হোক, তারপর দেখা যাক, কেস ফয়সাল হোক। আমরা অবশ্যই পয়সা মানুষ পাবো। তাহলে গ্রামবাসীদের অভিযোগ যে ইনার নামে টাকা যে ছিল, সেটা কি আপনি বলছেন যে নেই? আমি তো কোনো জানিই না, আমি তো নাই, কোনো টাকার মধ্যে কিছুতেই নেই। আমি কেবল আমার অপরাধ হয়েছিল যখন এখানে ঘাট ধরে আমাকে নিয়ে গেল, আমার নাতনিকে কিডন্যাপ করবো ইত্যাদি নানা কথা বললো, তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম। আমার বৌদি বাবা ছিলাম যে আমি পয়সা দেওয়ার চেষ্টা করি। আমার যতটা সাধ্য আমার যা ছিল, কোনো কাকা আজ করে না, সেটা আমি করেছি। আমার সমস্ত জমি জায়গায় বিক্রি করে দিয়েছি। তো পোস্টমাস্টার এমন করলো কেন? সেটা কী করে জানবো ভাই? বলো, কে হয় আপনার ভাইপো। পোস্টমাস্টার? কী নাম ওনার? সৌম্য ভট্টাচার্য। আপনার কী নাম? তীর্থশরী ভট্টাচার্য। আপনার দাবি কি? কেন? আমার দাবি, দাদা আমাদের এখানে পোস্ট অফিসে জমা করেছে টাকা, কিন্তু মাকে ইচ্ছে আসি, কিন্তু বলে যে টাকা নাই, ওর টাকা নাই। আর অনেকজনকে টাকা দেয়, কিন্তু আজ ও মারা গেছে, আজ ওর মেয়েগুলাকে পাঠাইছে টাকার জন্য, তখন কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, বলে আমার কাছে টাকা নাই, যার কাছে দিয়েছিস তাকে নিয়ে। তো ও তো পালিয়ে আছে, ও সব জানে যে কোথায়। কেন পালিয়ে আছে কেন উনি? তা ওই টাকা নিয়ে পালিয়ে আছে। কাদের? যে সম্মুখ মুখার্জি, উনি কে? উনি হলো উত্তর ভাতিজা। মানে কোন ডিপার্টমেন্ট কাজ করেন? ও পোস্ট অফিসের পোস্টমাস্টার। উনি কি তো পালিয়ে আছেন কেন উনি? ওইটার জন্য যে আমাদের টাকা নিয়ে আছে, সেই জন্য পালিয়ে আছে। কতজনের টাকা এরকম নিয়েছে? জিজ্ঞাসা করি, কতজনের টাকা নিয়েছে এরকম? প্রায় অনেক জনা নিয়েছে গ্রামে। তো আপনি দেহটা কেন রেখেছেন? ওনার দেহটা রেখেছি, আমাদের পয়সা নাই। ওর মেয়েগুলোকে পাঠাতে এসেছি
বলেছিলাম যে যেচে আমাদের পয়সা উদ্ধার দেহ উদ্ধার হয় সেই জন্য, তো বলে তখন তার এই কুকুরের মতো তাড়ে ওই তিক্তটাকে। তো আমরা কিসের জন্য, আমরা কি করে ওর দেহ উদ্ধার করি, সৎ কাজ কি করি? দাবি কি আছে আপনার? আমাদের যেসে সৎ কাজ ভালো করে হতে পারি তার জন্য কিছু যদি দেয় তাহলে আমরা কত টাকা ছিল? 1 লাখ টাকা। উনি কি বলছেন? হ্যাঁ, উনি কি বলছেন? ও তো বলছে যে টাকাই নেই তোমার। কে হয় আপনার দেহটা যার? আমার দাদা কি নাম? মুরলী মন্ডল। কি কাজ করতেন উনি? ও চাষবাসের কাজ করতো। কবে মারা গেছে? কালকে মারা গেছে রাঁচিতে, এখন নিয়ে এসেছি পোস্টমর্টম করে। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? না কিছুই বলে না, এখনো পর্যন্ত বলছে না যে টাকা দিব বলে। না, কি করবেন দাবি না মানা হলে? আমরা যতক্ষণ পর্যন্ত টাকা দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা লাশ উঠাবো। তাই আমাদের এমনিতে মারা চলে গেছে, তো এখানে প্রচুর আমরা কি করবো? কি নাম আপনার? আমার নাম জয়প্রকাশ মন্ডল, গ্রামটার কি নাম? পারজাম। যে মারা গেছে ওনার কি নাম? মুরলী মন্ডল। কে হয় আপনার? আমার